সৌদি আরব যেতে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে কি না, লাস্ট কয়েকদিন ধরে এইটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এবং অনেকেই ধরেন টিকিট বুকিং করে নাই যে ভাই দেখি সিচুয়েশন কি হয়। আমি নিজেও উমরা করতে যাব, তো এই ভ্যাকসিনেশন নিয়ে খুব প্যারাই ছিলাম। আজকের ভিডিওটা দেখলে যে ভ্যাকসিন লাগবে কি লাগবে না, অ্যাকচুয়ালি অফিসিয়াল একটা নিউজ সোর্স আপনাদেরকে বলে দিব। অ্যাটলিস্ট যারা সৌদি আরব যাওয়ার জন্য ওয়েট করতেছিলেন আপনাদের অনেক উপকার আসবে। তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদেরকে একটা সোর্স দিচ্ছি, নিউজ সোর্স, যেটার একদম ভেরিফাইড। বিকজ হচ্ছে যে আমি নিজেও কয়েকদিন ধরে শুনতেছিলাম। তো হয় কি দেখেন, এইটা অনেক সেন্সিটিভ ইস্যু বা খুবই সেন্সিটিভ ইস্যু। একটা দেশের রাষ্ট্রায়ত্ত বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে ক্লিয়ার না হয়ে বলাটা ঠিক না। কারণ আমি একটা জিনিস শুধু বলার জন্য বলে দিলাম, বিষয়গুলো কিন্তু এরকম না। আপনি যাওয়ার পরে যদি ওই কাজটা বুঝে না পান, মানে স্যার ওই জিনিসটা সঠিক না হয়, সবসময় ভিডিওস মেক করি, কাজের ভিডিওতে তৈরি চলে আসে। অথেন্টিক নিউজ ছাড়া আসলে এই জিনিসগুলো নিয়ে কখনোই মন্তব্য করা উচিত না। আমি নিজেও করি না। আপনাদেরকে আমি একদমই স্পেসিফিক একটা তথ্য দিচ্ছি, যেটা দেখার পরে আপনার মনে হবে যে না, এই যে নিউজটা উনি দিল এটা 100% অথেন্টিক এবং ভেরিফাইড। এবং আমি কখনোই মানে আমার এই ইউটিউবিং লাইফে, সত্যি কথা বলতে খুবই ছোট্ট একটা লাইফ আমার, ইউটিউবে 1-1.5 বছর, কখনোই তথ্য ছাড়া কিছু বলছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে সৌদি আরবের যেই আপনার অথরিটি, ওনারাই বলে দিছে যে সৌদি আরব প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট। উমরা ভিসা অন্যান্য ভিসার জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক থাকার যে নিয়ম ছিল তা এখন বাতিল করা হয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রয়েছে। এখন থেকে সৌদি আরব প্রবেশে কোনো ধরনের ভ্যাকসিন সার্টিফিকেটের প্রয়োজন নেই। যারা উমরা করতে যেতে চান বা অন্য কোনো কাজে সৌদি আরব ভ্রমণ করেছে তাদের জন্য এটা অনেক বড় সুখবর। ইয়েস, বিশেষ করে যারা বিজনেস ভিসায় যারা উমরা করতে, আপনাদের একটা বিশাল প্যারা ছিল যে ভাই ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া নাকি যাওয়া যাবে না। তো এইটা অনেক বড় একটা ইস্যু হয়ে গেছিল। দেখেন যদি এইরকম লাগতো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা একটা এক্সট্রা প্যারা হইতো, সত্যি কথা বলতে। বিকজ ভিসা হওয়ার পর আবার এই ভ্যাকসিন নিতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ওয়েট করতে হবে। এই ওয়েট করার আগে আপনি যেতে পারবেন না। তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে বেশ লম্বা একটা প্রসেসিং এবং প্যারা দেয়। তো ফাইনালি সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে এই নিউজটা দেওয়া হয়েছে যেন আমরা যারা যাওয়ার জন্য ওয়েট করতেছি বা যারা যাবেন ভবিষ্যতে সৌদি আরব, আপনারা এই প্যারাটা না খান। আর ওটা এখানে উল্লেখ করা ছিল, ওইটা আসলে আমি কোথায় যে রাখছি খুঁজে পাচ্ছি না। সো এটা আমি পরবর্তীতে পেলে আপলোড করে দিব না হচ্ছে আমার ইয়েতে, চ্যানেলে। শুধুমাত্র আপনাদেরকে এইটা এখন কনফার্ম করতে পারি, সৌদি আরব যাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের কোনো ভ্যাকসিনেশন নিতে হবে না। এটা সৌদি আরবের অথরিটি, হ্যাঁ, জিএসসি বলে ওদের, এয়ারপোর্ট অথরিটি বা ফ্লাইং অথরিটি যারা, ওনারাই ঘোষণা করে দিছে। আপনারা কেউ প্লিজ হচ্ছে এটা নিয়ে প্যারা খায়েন না যে ভাই ভ্যাকসিন দেই নাই, যেতে পারবো কি না, ভ্যাকসিনেশন কোথা থেকে দিব, কত টাকা লাগবে, এটা নিয়ে কোনো ধরনের কোনো প্যারা খাওয়ার ইস্যু নাই। অফিসিয়ালি ডিক্লারেশন হয়ে গেছে, সৌদি আরব যাওয়ার জন্য আপনার কোনোভাবেই ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে না। উমরা করতে যান, বিজনেস ভিসায় যান, যে কোনো ভিসাতেই যান। রাইট নাও 2025 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ভিডিওস মেক করতেছি। সৌদি আরব যেতে আপনাকে কোনো প্রকার ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে না। ভ্যাকসিন দিতে পারেন, সত্যি কথা বলতে উমরা করতে গেলেও লাগবে না, বিজনেস ভিসাও লাগবে না। আর আমি শুরু থেকেই বলে আসছিলাম, ওয়ার্ক পারমিট ভিসা যাত্রীদের জন্য কোনো ধরনের ভ্যাকসিনেশনের কার্যক্রম নাই রাইট নাও। সৌদি আরব যেতে বর্তমানে যেটা লাগে ওয়ার্ক পারমিট ভিসা, সেটাও একটু বলে দিচ্ছি ইন এ নাটশেল। আপনি গামকাসের মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। আফটার দ্যাট আপনার ভিসা তাশিরের ফিঙ্গার হবে। তাশিরের ফিঙ্গার মুফা হওয়ার পরে হয়। তাসির ফিঙ্গারের সাথে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো সম্পর্ক নাই। তাসির ফিঙ্গার হওয়ার পর ভিসা ইস্যু হবে। দেন আপনি 3 দিনের ট্রেনিং করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ভিসা ম্যান পাওয়ার হবে, টিকিট ইস্যু হবে, ইউ ক্যান ফ্লাই টু সৌদি আরবিয়া। কোনো ধরনের ভ্যাকসিনেশন লাগবে না। এটা একদমই ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, শেষের দিকে বলতেছি। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেল আমার একা চ্যানেল, আপনারা আমার সকলের চ্যানেল। নিয়মিত যারা আমাকে দেখেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা এবং দোয়া। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।